থেকে হোল্ড করছেন। আজকের দিনে সবাই চাচ্ছে কোয়ালিফাই করতে, নকআউট স্টেজ থেকে কেউ চাচ্ছে না ছিটকিয়ে পড়তে বলতে। আসলে ছিটকিয়ে পড়ার কোনো ব্যাপার নেই, তাদের আরো 2 দিনের সময় আছে, বাট স্টিল সবাই চাচ্ছে প্রথম দিনেই কোয়ালিফাই করে আর কোনো ম্যাচ না খেলতে। আভান এক্সিয়ামদের গল্প এখানে কিন্তু শেষ করে দিবেন এইবার 3v3 এর ব্যাটল গেম উইথ অপু ভাই ভার্সেস কিন্তু কুল গেমিং। একটি আত্মঘাতী হামলা কি আমরা দেখবো কিনা? আভান থেকে এগিয়ে যাচ্ছেন সামনে বিরাজকে অ্যাটাক করার জন্য, বাট রাইট সাইড থেকে কিছু গ্লু মেল্টার এন্ড লাইট ফিজার ইউজ করে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। ড্যামেজ করবেন সেই জায়গায় বাংলাদেশ টপ 1 নাকি বগুড়া টপ 1, সরি মাই মিস্টেক, বগুড়া টপ 1 থেকে কিন্তু আছেন। অ্যাটাকটা করা ট্রাই, রক্তটা বের করার চেষ্টা, পাওয়ার পয়েন্ট ব্ল্যাক ফ্রেজে কিন্তু চলে যাওয়ার ট্রাই করবেন। হাতে আছে প্রো ওয়ান শট কানেক্টেড, ড্যামেজ করবেন কুল গেমিং এবং সেই জায়গায় আরমান বাকি ও মাই গড আরমান একটু টেক ডাউন নিয়ে ফেলেছেন। বোথ অফ দ্য সাইড থেকে এক এক করে প্লেস কিন্তু নক ডাউন আরমানের শট, বাট ভিরাস ইজ গুড নাইট টু দ্য প্লেয়ার্স। 1v1 এর ব্যাটল এইবার আভান ভার্সেস ভিরাস। আভান ভার্সেস ভিরাস, কে হবেন নিজের দলের জন্য হিরো, ভিরাস নাকি আভান? এন্ড এই মুহূর্তে ক্রুলদের জন্য কিন্তু একটুখানি শোচনীয় অবস্থা, না ভিরাসদের জন্য কিন্তু একটি বড় সমস্যা। এন্ড আভান ইজ গুড নাইট এন্ড বুয়া goes to team ক্রুল গেমিং। এন্ড আজকের দিনের দ্বিতীয় নম্বর ম্যাচের অতুলনীয় অসাধারণ বুয়া তারা সিকিউর করে ফেলবে। What a booyah, what a comeback by none other than Cruel Gaming in the second number map, and boom Cruel Gaming gets the booyah। and এই মুহূর্তে what a comeback, আমি বলবো যে ক্রুল আজকের দিনে সেরা পারফরমেন্স দিয়েছেন, সেরা গেম প্লে দিয়েছেন। indeed the silver we needed out of the score, what a performance yaar। ক্রুল গেমিং দ্বিতীয় ম্যাচে এসে তারাও যেন বলতে চায় বাংলাদেশ টপ 1, আমরা ক্রুল গেমিং আমরাও পিছিয়ে নেই, আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে শত্রু বানিয়ে বন্ধু অবশ্যই বানাবো না। অবভিয়াসলি টুর্নামেন্টের লড়তে বন্ধুত্বতার কোনো সুযোগ নেই কোনো জায়গা। একে অপরকে শত্রু বানিয়ে একইভাবে এগিয়ে যেতে চাই। দেখাই যাক শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে। বাট অবভিয়াসলি আগেই বোধহয় আমরা দুজনেই বোধহয় প্রেডিক্ট করতে পেরেছিলাম যে ক্রুল গেমিং বেশ ভালো একটা পজিশনে রয়েছে, জোনটা তাদের ফেভারে রয়েছে। প্রতিপক্ষে থাকা দল অপু ভাই 2.0 বোধহয় ছিলেন, তাদের যে করেই হোক না কেন তারা জোনে প্রবেশ তাদেরকে করতেই হতো। অবভিয়াসলি সেই জায়গা থেকে জোনে প্রবেশ করার আগ মুহূর্তে হামলা চালানো, আভানের মতো দুর্দান্ত সার্ভাইভার যেন একা পুরো শেষ সময়টা নিজের করে নিয়েছিল। বাট যেতে কাজের কাজ করেছিলেন ভিরাজ, টেক ডাউন নিয়েছিলেন। 1v1 সিনারিওতে ভিরাজ বোধহয় একটু হিচকিচিয়ে গিয়েছিলেন, তিনি বোধহয় এলিমিনেশন গুলো ফিডে যুক্ত করাতে চেয়েছিলেন। বাট এট লাস্ট আভান তৎক্ষণাৎ নিজের হেলথটাকে ফুল করেন, এন্ড শিলটাকে ফুল করা, পুরোপুরি ভাবে ফুল হেলথে থাকা, সেটা বোধহয় শেষ পর্যন্ত কাজে লেগেছিল। সেটাই বোধহয় শেষ পর্যন্ত একটা ভালো আই থিঙ্ক ফিডব্যাক বা ভালো কনফিডেন্স তাকে জুগিয়েছিল যে এক্স্যাক্টলি যে আই হ্যাভ ফুল হেলথ। এন্ড সেই জায়গায় যদি আমি স্নাইপারের একটা শটও আমাকে কানেক্ট করা হয়, বাট আমি M590 শট অবশ্যই কানেক্ট করবো। দুজনের দিক থেকেই ক্ষতির সম্মুখীন দুজনেই হবে। আভানের হেলথের ঘাটতি ছিল, এক্স্যাক্টলি যেটা হওয়ার সেটাই হয়েছে। বাট আভান যদি একটু স্টেবল হতে পারতেন, তার তরফ থেকে তিনিও চাইতেন একটু প্রেশার ক্রিয়েট করতে। অবশ্যই আমি বলবো যে এমন হয়তোবা টুর্নামেন্ট লবিতে বা স্পোর্টস লবিতে এমন কেউ নাই, পুরো ওয়ার্ল্ডে এমন কেউ নাই যে আনভিটেবল থাকে কখনো। বিকজ মার পেছে পড়ে, থার্ড পার্টিতে পড়ে, যে করেই হোক না কেন লাকের আই থিঙ্ক পুরো আই থিঙ্ক কি বলবো লাকের ফেভারে থাকে না কিছু সিন। তো অবভিয়াসলি সেই সিনগুলোই পরে কিন্তু ডিস্ট্রয় হতেই হয়, তুমি যেই হও না কেন। অবভিয়াসলি আভানের উপরেও কিন্তু একটু প্রেশার ক্রিয়েট করলে বোধ হয় আভানকে বিট করা পসিবল হতো। বাট অ্যাট লাস্ট আমরা গতদিনের আগের দিনও আমরা দেখেছি যে আভান 1v3 1v4 ক্লাস গুলো বের করছিলেন, বাট ক্রুল গেমিং এর সাপোর্টার্সরা এবার যেন বেশ ভালোভাবে কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছেন। বাট আমি অবশ্যই বলবো প্রত্যেকটা দলের সাপোর্টার যারা আছেন আপনারা আপনাদের তরফ থেকে অবশ্যই সাপোর্ট গুলো প্রোভাইড করে যাবেন। বাট এবার এসেছি দ্য মিস্ট্রিয়াস ম্যাপ কালাহারির গল্প নিয়ে। প্রস্তুত আছে কিনা বাংলাদেশ টপ 1 এর সাপোর্টার্সরা? আরো একবার কালাহারির কিং যে টাইটেলটা, সেই টাইটেলটাকে পকেটে পুরতে পারবে কিনা বাংলাদেশ টপ 1? জানতে চাই কমেন্ট বক্সে, নাকি নতুন কোন দল উঠে আসবে সেটিও জানিয়ে দিবেন। অন্যান্য দলের সাপোর্টার্স যারা রয়েছেন অবভিয়াসলি বানি 444 কে দেখতে পাবো, কনফার্মেন্টে গিয়ে যাবেন, কাউন্সিল হলটাকে দখলে নেবেন ক্রুল গেমিং। ডন ভাইরা যেন বেই ফোনটাকে নিজেদের করতে চায়, রক্সমানরা যেন একটু স্পিডি হয়ে গিয়েছে, রেজাক একা স্পিড
হয়েছেন। And এই জায়গা থেকে দেখতে পাবো সাদিয়া দুরন্ত অফিসিয়ালের সার্ভাইভার্স তিনি যেন স্প্লিট হয়ে একটু ফেসে গিয়েছে, কারণ সিয়াম ভাই তারাও যেন সুইন্সটাকে নিজের দখলে নিতে চায়। ম্যান পাওয়ারের ঘাটতি রয়েছে, বাট এই বোঝের উপর তৎক্ষণাৎ হামলা করা হবে। এবার সিয়াম ভাইরা কি পুরোপুরি ভাবে অ্যাগ্রেসিভলি এগিয়ে আসবে, দুরন্ত অফিসিয়ালদের ধ্বংস করতে চাইবেন কিনা? মোস্ট প্রবাবলি দুরন্ত অফিসিয়ালরা যেন অনেকটুকু সতর্ক। ব্যাক সাইডে থাকা রকম গেমিংদের দেখে ফেলা হয়েছে, সাদিয়া তার তরফ থেকে হামলা করতে চায়, বাট এই জায়গায় কতটুকু কাজে দিতে চলছে I don't know, because short range আগের অ্যাকুরেসিটা মেইনটেইন করা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তাও রিদকে টেক ডাউন নিয়ে যায়, এমপি5 হাতে আঞ্জুকে টেক ডাউন নিতে চায়, পাল্টা ঘাত করবেন আঞ্জু। সাদিয়া গেমিংকে এবার আরো একবার ধ্বংস করবেন। তুরন্ত অফিসিয়াল রেস্কিউ চালিয়ে যাবেন ফিউচার সেক্টর থেকে, যেন রকসম্যানের সার্ভাইভার্সরা গুটি গুটি পায় চারো দিকটা নিজের করতে চায়। নেজার টেক ডাউন দিয়ে গডফ্রিডকে টেক ডাউন নিয়েছিল, গডফ্রিড যেতে যেতে আরো একটা নক ডাউন বের করেছিলেন। নেজার কিলটাকে সিকিউর করেছেন, ফরওয়ার্ডে আরো একটি টেক ডাউন নেবেন। এবার এইমবটকে একের পর এক ধ্বংস দেখতে পাবো। পুরোপুরি ভাবে রকসম্যানরা যেন সুইন্সটাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। এবার এই রণক্ষেত্রের শেষ পর্যন্ত কারা নিজেদের দখলে নিতে চলছে, যতটুকু মনে হচ্ছে রকসম্যানরা আবার 90% নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বাট সাদিয়া গেমিং ডবল ভিক্টর হাতে, দুরন্ত অফিসিয়াল সোলো সার্ভাইভার সিয়াম, এবার তার কাছেও কিন্তু ডবল ভিক্টর রয়েছে। সিয়াম ভাই নাকি দুরন্ত অফিসিয়াল, দুরন্ত অফিসিয়াল নাকি সিয়াম ভাই একে অপরের পিছু নিয়েছে। ডাবল ভিক্টর হাতে রকসম্যানরা একটু নজরে দিলেই বুঝে, ও মাই গড হোয়াট ইজ ইট, দুরন্ত অফিসিয়ালকে টেক ডাউন নিয়েছে। সিয়াম ভাইকে শেষ পর্যন্ত ট্র্যাক করা হয়েছে কিনা? অবভিয়াসলি রাহাতের তরফ থেকে ট্র্যাক করা হয়েছে। সিয়াম ভাই কোথায় রেস্কিউ চালিয়েছিলেন, যার ফলস্বরূপ রকসম্যানরা পুরো দলটিকে ডাউন করতে একটু পিছিয়ে পড়েছে। বাট এবার রকসম্যান গেমিং এর মানের উপর আরো একবার হিট লিস্ট ইউজ করা হয়েছে। এবার বোধহয় রকসম্যানদের হাতে পুরোপুরি ভাবে সিয়াম ভাইরা বোধহয় ডিস্ট্রয় হতে চলছে। গেমিং উইথ সিয়াম তারা যেন নতুন করে আরো একটা যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। ওল্ড ফ্যাশন ছেড়ে যাচ্ছে ডন ভাই ভার্সেস পানি ট্রিপল ফোর। Yes, obviously, and right now আমরা দেখবো ফিনিক্স তারাও কিন্তু সার্ভাইভিং, এন্ড অন্যদিকে সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, বাট ট্রিপল ফোর যারা দেখতে পাচ্ছি স্টিল স্ট্যান্ড আউট করছেন। ব্যাকএন্ড থেকে কিছু প্লেয়ার্স আছেন এখনো পর্যন্ত বেঁচে আছেন, এন্ড ডাউন সাইডের দিকে আরো কিছু প্লেয়ার্স, আরো কিছু হামলা কি আমরা দেখবো কিনা। পাগলা ডেজার্ট তারাও সার্ভাইভিং ড্যামেজ গুলো কারেক্ট করবেন। ফিনিক্স টেক্স অ্যানাদার কিল। ফিনিক্স শুরুটা ভালো করেছেন, বাট এই জায়গায় শেষটাও কিন্তু তাদেরকে ভালো করতে হবে। একটু মোটামুটি গ্রাইন্ডিং স্কিলস গুলোকে তাদেরকে গুছিয়ে নিতে হবে। সামনে আরো কিছু টিমস আছে, আরো কিছু প্লেয়ার্স আছে যারা নিজেদেরকে একটা ভালো প্লেসে কিন্তু রাখার ট্রাই করবে। একটি ওভারঅল একটি গ্রেট অ্যাপিয়ারেন্স তারা সেখানে দিবেন। মানুষ সেখানে আছেন একটি এলিমিনেশন নিয়ে, বাট গেমে তো অপু ভাই তারা স্টিল এগিয়ে যাবেন। আভানেক্স কে দেখতে পাচ্ছি এখনো সার্ভাইভিং, বগুড়া টপ 1 কে সে ডাউন করবে না। আভানের আসলে পারফরম্যান্স রিসেন্ট টাইমে খুবই ডেঞ্জারাস হয়ে গিয়েছে, বাট আভানের সাথে সাইকোর যদি একটি গেম প্লে দেখতে পেতাম না, তাহলে আরো বেশি বলা যায় জমজমাট হয়ে উঠতো প্রত্যেকটা ম্যাচ। আরমান সেখানে আছেন, বাকি গেমিং সার্ভাইভ করছেন, সামনে প্লেয়ার্স আছেন এই মুহূর্তে। আরমান সেখান থেকে কতটা দুর্দান্ত কমব্যাক দিতে পারবেন, লঞ্চার ইউজ করবেন কিনা সেটাও কথা হাতে আছে। ম্যাচ হবে সামনে প্লাস ড্যামেজ করবেন, টেক ডাউন নিয়েছেন মিডল সেকেন্ড মারুফ, কাজের কাজ করেছেন, শুরুটা খুবই ভালো করে দিয়েছেন। ইনডিড দিস ইজ হোয়াট উই নিড অ্যারাউন্ড দ্য স্কোয়াড, এন্ড দ্য স্কোয়াডস আর প্রোভাইডিং পারফেক্টলি। আজকের দিনে আবারও শুরুটা ভালো করেছেন, এন্ড পসিবিলিটি আছে যে নিজেদেরকে একদম পারফেক্ট পজিশনে কিন্তু দেখতে পাচ্ছি যে ভালো একটা পারফরমেন্সও কিন্তু দেওয়ার ট্রাই করবেন। তৌহিদ তারাও কিন্তু সার্ভাইভ করবেন, তৌহিদ একটা ভালো প্লেসে এন্ড এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটা দুর্দান্ত লেভেলের জায়গায়। এন্ড আপাতত গাইজ যারা সার্ভাইভ করছেন এখন লাইক করে ফেলুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে ফেলুন, শেয়ারটি করে নিন, শেয়ারটি করে জানিয়ে দিতে পারেন হুইচ টিম ডু ইউ গাইজ লাভ সাপোর্ট দ্য মোস্ট। ইন ফিনিক্স তারাও কিন্তু লাইভ লং মার্চেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, এন্ড এই মুহূর্তে আমরা দেখবো নেজাদ হোয়াট আ শট, হোয়াট আ নকডাউন, এন্ড ইজি পিজি আরো একটা কিল কিন্তু তারা তুলে ফেলবে। কাজের কাজ করেছে, একটি ভালো আউটপুট তারা মেক শিওর করতে সফল হয়েছেন। এন্ড অন্যদিকে দেখবো আনসু তাকে নকডাউন করা হবে, নেজাদ ও শট এন্ড সিয়ামকে টেক ডাউন করবেন। নেজাদ কিলটা কনফার্ম করে ফেলছেন, এন্ড এই মুহূর্তে বাংলাদেশ টপ ফোনের একটি বড় পার্টি হয়তো আমরা ইনিশিয়েটিভলি দেখলেও দেখতে পারি। কামব্যাক দেওয়ার পসিবিলিটি তো আছে, বাট এই মুহূর্তে আসলে একটু খানিকটা দেখে শুনে পারফর্ম করতে হবে রুসমান গেমিংদেরকে। গত ম্যাচেও রুসমান গেমিংরা বাংলাদেশ টপ ওয়ান হাতেই বিদায় নিয়েছেন। এই ম্যাচেও কি সেই প্রচেষ্টাটা করবেন কিনা বাংলাদেশ টপ ওয়ানরা? অবশ্যই করার চেষ্টা তো করবেন। এন্ড ফাউন্ডেশনের সাইডে একটি বড় লড়াই দেখতে পাচ্ছি, লেফট সাইড থেকে ফ্লিকার ঘুরে গিয়েছেন, তাওহিদকে টেক ডাউন করা হবে। প্রথমত এই মুহূর্তে একটি নকডাউন নিয়ে ফেলেছেন তারা, কিল কনফার্ম করে ফেলবেন। রুসমান গেমিংদের একটি মূল্যবান প্লেয়ার সেই জায়গাটা হারিয়ে গিয়েছেন। বাংলাদেশ টপ ওয়ানের কাছে একটি বড় সুযোগ, বাট নেট গুলো নেজাদের একটু খানিকটা ছুড়ে মারাটা রং চলে গিয়েছে।
বাট সেখানে তাসিন এক্স নিজের প্লেয়ারদেরকে এবং ক্রুল আভানকে রিকল করেছে। ওভারঅল প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা ফাইট কিন্তু আরো বেশি ইনিশিয়েটিভ হচ্ছে, আরো বেশি ডেঞ্জারাস অফ দ্য ডেঞ্জারাস পারফরমেন্সে কিন্তু প্রত্যেকটা ম্যাচ চলে যাচ্ছে। and indeed this is what we needed out of the squad, and the squads will be trying to provide that perfectly. and he was a shot connected, Rahat can knock down and easy peasy take down Azad আছেন সামনে, ফ্লিকারের শট এন্ড শুভ কাজের কাজ করে দিয়েছে। আরো একটা কিল, আরো একটা ব্যাটল ফিল্ড ইনিশিয়েট তারা করবেন, আরো একবার নিজেদেরকে একটি অনন্য মাত্রার পজিশনে কিন্তু নিয়ে চলে যাবেন। and এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাটল ফিল্ডটা অওয়েক হয়ে গিয়েছে। দেখতেই পারবো যারা গেমিং, যারা তিনটে এলিমিনেশন নিয়ে খুবই ক্ষুব্ধ, তারা কিন্তু খুবই ক্ষিদার্থ কিলের জন্য। তারা চাচ্ছে আজকের দিনের এই কালাহারি ম্যাপে তারাও কিন্তু কামব্যাকটা দিতে পারে, তারা যেন একটি ভালো আউটপুট সেখানে নিশ্চয় করতে পারে। সেই চেষ্টাটা তারা করারই ট্রাই করবেন, যেন একটি গ্রেট মুভমেন্ট, একটি গ্রেট পারফরমেন্স দিতে পারেন। সামনে তাসিন এক্সপোর্ট ব্যাক করবে, সামনে যাবেন না, তাসিন এক্সকে একদম মুখ ভাঙা জবাব দিবেন ডন ভাই নিজেই। ডন ভাই কিলটা তুলে ফেলেছেন। 6টা এলিমিনেশন নিয়ে এইবার একটা গ্রাইন্ড আপ সিচুয়েশন, একটি গ্রাইন্ড আপ স্টার্ট তারা করছেন, যেন প্রপারলি একটি গ্রেট শো, একটি গ্রেট কামব্যাক সেখান থেকে দিতে পারেন। আফটার অল এই মুহূর্তে আমরা দেখবো যে একদম স্লো এন্ড স্টেডি গেম প্লে, একদম পুরো বলা যায় ফ্লোটা ভালো হতে চলেছে, ফ্লোটা একটা অনন্য মাত্রায় যেতে চলেছে। বগুড়া টপ 1 তারাও কিন্তু সার্ভাইভিং, তারাও একটি ভালোভাবে এগিয়ে যেতে চাচ্ছেন, একদম সেরা ভাবে একটি গ্রেট মুভমেন্ট, একটি বলা যায় পারফেক্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করবেন। সামনে ড্যামেজ কানেক্ট করার ট্রাই, ইউএফ সাকিব ভাইটি জাস্ট স্ট্যান্ডিং স্ট্রং। রোস্টফুড গেমিং এখনো বেঁচে আছেন, মিফতা সেখান থেকে নকডাউন বের করে ফেলেছেন আভানের উপরে। গত ম্যাচে আভান খুবই দুর্দান্ত খেলছিলেন, বাট এই ম্যাচে কেন জানি আভান একটু খানিকটা ডমিনেশনের শিকার হচ্ছে। তৌহিদ বেঁচে আছেন, ড্যামেজগুলো নেওয়ার চেষ্টা করছে তৌহিদ। এখন পর্যন্ত একটা পিক পারফরমেন্স, এখন পর্যন্ত একটা পিক শো দিবেন, বাট তৌহিদ সেখান থেকে নকডাউন। ও নো, রাহাতও সেখানে সে ডাউন হয়ে পড়বেন। লাস্ট অনলি 2 ম্যান স্ট্যান্ডিং, উসমান গেমিং লস্ট এলিমিনেশন। সামনে প্লাস আনসুর উপর শট কানেক্টেড, নকডাউন বের করে সবুজের উপরে কাজের কাজ করা হয়েছে। আরো একটা চার্জ, আরো একটা নকডাউনে জাদের উপরে সিয়াম ভাই ওয়াইটিদের একটি বড় কামব্যাক। শরীন নিজের পারফরমেন্সটাকে আরো বেশি এগিয়ে দিচ্ছে। আনসু দ্য লাস্ট ম্যাচ সার্ভাইভিং ফর রোকসমান গেমিং। প্রথম ম্যাচে আমি জানি না রোকসমান গেমিং কেন এতটা ডমিনেট হচ্ছেন বা কেনই বা তারা এতটা ধাক্কা খাচ্ছেন, তাদের একটু দেখে শুনে খেলা দরকার, তাহলে পরবর্তীতে তাদের জন্য একটা বড় পজিশন সেখান থেকে আসলে পসিবিলিটি আছে যে নষ্ট হতে পারে। এন্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে স্টিল গ্রাইন্ড আপটা যত বেশি তারা দিতে পারবে তাদের জন্যই কিন্তু ততটা ভালো হতে চলেছে, ততটা ভালো পজিশন সেখান থেকে হলেও হতে পারে। এই মুহূর্তে সেজান তারাও কিন্তু আছেন, আর একটা শট কি দিবেন কিনা মেকো তারা সার্ভাইভ করবেন। ওপো ভাই ওয়াইটি দে স্টিল রেডি টু কনকার দিস ব্যাটলফিল্ড। সেজান এখন সার্ভাইভিং ওয়ালটা কিন্তু ব্রেক করতে হবে মাস্ট বি। সামনে ইউবি সাকিব ওয়াইটি একটি শট কানেক্ট করে পিছু থেকে হামলা করবেন। বগুড়া টপ 1 বা টিম বলা যায় এই মুহূর্তে তাদের উপরে, ওপো ভাইদের উপরে অ্যাটাক করছেন। ওপো ভাইকে টেক ডাউন হবে, আরো একটা শট দিরাজ কে another one, Shazan gets another one, and within a second তিনটা প্লেয়ার শেষ হয়ে গেছে টিম ওপো ভাইদের। and now it's the end of টিম ওপো ভাই, and পুরোপুরি ভাবে বিদায় কিন্তু জানিয়ে দিতে হবে ওপো ভাই ওয়াইটিদেরকে। 9টি টিম এন্ড 31টি প্লেয়ার্স এর মাথায় এবার এই মুহূর্তে যে স্টার্টটা করেছে রোস্টেড গেমিংরা, দ্যাট ওয়াজ রিয়েলি গুড এন্ড ইট ওয়াজ স্যাটিসফাইং। আই উড লাইক টু সে যে খুবই সেরা পারফরমেন্স, খুবই সেরা গেম প্লে কিন্তু দিয়ে ফেলছেন তারা। M9 মিটার মতো এবার ম্যাচ শেষ, এবার দেখবো যে বাংলাদেশ টপ 1 কালহারির কিং হয়ে আসতে পারেন কিনা। আমরা দেখছি বাংলাদেশ টপ 1 গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কমেন্ট পোস্টের দিকে। অবভিয়াসলি পুরো দমে, যেন আমি বলবো যে ক্যাপিটাল ইয়ানি রাজধানীটাকে রাজারা দখল করছে পড়ছে। কালাহারের রাজধানী পড়তে আমরা পড়তেই পারি কমেন্ট পোস্ট। হ্যালো গাইস, আজকে রাত ভাইও হেডশট কানেক্ট করছে, দুর্দান্ত মুডে রয়েছে। এন্ড অবভিয়াসলি রাত ভাইও যেন একই সময়ে তিনি পুরোপুরি ভাবে ধ্বংস চায়, ধ্বংসের লীলা খেলায় তিনিও এগিয়ে যেতে চায়। কিল ফিডে অলরেডি 4টা এলিমিনেশন যুক্ত করেছে। বাট অবশ্যই দর্শক আপনাদের কাছে জানতে চাইবো প্রত্যেকটা দলের সাপোর্টার্স এর কাছে, আমরা যারা লিগ স্টেজের 2য় নাম্বার দিনে দেখেছি বাংলাদেশের আনঅফিশিয়াল টুর্নামেন্টের মধ্যে হাইয়েস্ট ওয়াচিং টাচ করেছেন, ওয়াচিং টাচ করতে আপনারা সাহায্য করেছে জিশান ভাই ওয়াইটির চ্যানেলে আমরা দেখেছি প্রায় 20,000 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিল। আজকে কি সেই টার্গেটটা বা সেই যেই আমাদের কি বলবো, আমাদের যেই রেকর্ডটা, সেই ওয়াচিং এর যে রেকর্ড, সেই রেকর্ডটা কি আমরা আজকে ব্রেক করতে পারবো কিনা? আমরা
20,000 পার করে যেতে পারবো কিনা। অবভিয়াসলি সকলের সাহায্যটা চাইছি, আমরা চাই জিশান ভাইয়ের চ্যানেল থেকে এত দুর্দান্ত একটা টুর্নামেন্টের আয়োজন করার পর আমরা তাকে ইউনিক কিছু জিনিস অবশ্যই গিফট করতে চাই। অবভিয়াসলি এমন ক্রিটিক্যাল কিছু গিফট করতে চাই যেটা ব্রেক করা অন্য কারো কাছে অনেকটুকু কঠিন হতে চলছে। সেই জিনিসটা আপনাদের কাছ থেকে আমি হয়তো একটু জানতে চাইবো, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা চাই, আমরা গত দিনের রেকর্ডটা ভাঙতে চাই। বাংলাদেশ টপ ওয়ান এবার যুদ্ধ অংশগ্রহণ করবেন ফ্লিকার যারা কিছু টার্গেটে আরো একবার নিপুণ শট করতে চায়। স্টারকে এবার ফাহিম এক্স কে টার্গেট করে গুলি ছুটতে চায় তৎক্ষণে এবার এগিয়ে যাবে মানিক এন্ড শুভ, এগিয়ে যাচ্ছেন গ্যামলিং হুকের ইউজ করে। এবার শুভ যেন চুপটি করে একটু দাঁড়িয়ে পড়েছেন, একটু কন্ট্রোল করতে চায় নিজের আগ্রেশনকে। ফরওয়ার্ড স্টার সিনেক্স রয়েছে, দুর্ধর্ষ সার্ভাইভার, দুর্দান্ত হেডশট কানেক্ট করতে পারে। এবার শুভ পজিশন সুইচ করবেন, এবার রাইট হ্যান্ড সাইডে থেকে সিনের দিকে এবার থ্রোবল ছুড়ে যাবেন কিনা শুভ। থ্রোবল ছুড়েছে, কানেক্ট হয়েছে থ্রোবল, একের পর এক থ্রোবলের আঘাত। সিনকে আউট অফ নেটওয়ার্ক রয়েছে কিনা, হেলথের ঘাটতি। শুভ এগিয়ে যেতে চায়, টেক ডাউন নেবেন ফারুক ভাইকে। এবার ফাহিম এক্স করবেন কি, তাসিমকে টেক ডাউন দিয়েছে ফাহিম। চলো সার্ভাইভার যারা গেমিং ডিস্ট্রয় হতে চলছে কিনা, শটস কানেক্ট করবেন শুভ। বয়, oh my god, and I think it's a triple elimination from শুভ। পুরো দমে যারা গেমিং কে ধ্বংস করে যেমন এমনটাই তিনি ভাব করছে কিছুই হয়নি। রিল্যাক্সে লঞ্চপ্যাডটা ইউজ করে সরে পড়েছে, সটকে পড়েছে জোনের দিকে। এবার সিয়াম ভাইরা অপেক্ষা করছে বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস সিয়াম ভাই। আরো একটা ব্যাটেল দেখতে পাবো কিনা। শুভ যেন আগে থেকেই আজ করতে পেরেছে। ফরওয়ার্ডে সার্ভাইভার রয়েছে, হামলা চালাবেন হাই গ্রাউন্ড থেকে লো গ্রাউন্ডে শুভ। এবার সবুজকে তাক করে হামলা করতে চায়, বাট এবার দুর্দান্ত হেডশট কানেক্ট করেছে মিফতা। শুভকে টেক ডাউন নিয়েছে ফ্লিকার, তার তরফ থেকে এবার ফ্ল্যাঙ্ক আউট করে যাবে। হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা নিতে যাবেন, বাট মিফতা তারা কি জানে যে ফ্লিকার এখন পর্যন্ত অবস্থান করছে হাই গ্রাউন্ডে। বাট বাংলাদেশ টপ ওয়ান কে জোনের দিকে এগ্রেসিভ হতেই হবে। শুভ হোয়াট আ ইউজ অফ গাবি হোক এন্ড টেক ডাউন নিয়েছে। আর একটা হামলা করবেন শুভ, টেক ডাউনটা নিতে পারবেন, হেলথের ঘাটতি। এবার যেন সেরিনকে টেক ডাউন নিয়েছে, শিয়াম বিদায় দিবেন। এবার মিফতার দিকে গুলি তাক করবেন কিনা ব্যাক সাইড থেকে। এবার যেন রক্সমান গেমিং এ এগিয়ে আসছেন, বাট এবার কি রক্সমান গেমিংটা পারবে বাংলাদেশ টপ ওয়ানকে ডিস্ট্রয় করতে? একা মিফতা পালিয়ে যাচ্ছে, গ্যামলিং হুকের ইউজেসটা করবে। শেষ সময় টিকে থাকার লড়াই এবার মিফতা এগিয়ে থাকতে চায়, বাট ক্যারেক্টার স্কিলের ইউজেসটা যেন বৃথা গিয়েছে। বাংলাদেশ টপ ওয়ান এবার প্রস্তুত রয়েছে কিনা। কুল গেমিং আরো একটা ব্যাটল ইনিশিয়েট করতে চায়। এবার আবার এক মাটিতে লুটিয়ে পড়বে চেষ্টা চালাবে রুস্টার গেমিং শেষ প্রোমো। কুল গেমিং এবার সানের কিলটাকে সিকিউর করে যাবেন। এবার কুল হয়ে পড়েছে একা রোস্টার গেমিংরা। এবার কি পুরোদমে কুল গেমিং কে ধ্বংস করবে কিনা দিবস গেমিং এর সোলো সার্ভাইভার। এবার যেন সিয়াম ভাই বিদায় নিবেন। শেষ মুহূর্তে ফাসিলা কোনো 7-4টে দল বাকি রয়েছে আমাদের সাথে। ইয়েস অবভিয়াসলি তোমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আমিও মাঝে মধ্যে ফিল করি এই সিচুয়েশনে। এবার লাস্ট সেকেন্ডের লাস্ট ব্যাটল, 4টি দল 21টি প্লেয়ার, ট্রোল গেমিং বাট না they are totally distracted. বাংলাদেশ অপরাধ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে রাদের টেক ডাউন, তাদের কাজ করছেন এই জায়গায়। রাদের আরো একটা শট, বাট না শফিনের কাউন্টার মাথা বরাবর শট দিয়েছেন তিনি। এইবার বাংলাদেশ টপরের অবস্থা খুবই শোচনীয়। মানিক গেমিং সার্ভাইভ করছেন দ্বন্দ্ব থেকে, বদলাটা তুলবেন কিনা নিজের প্রিয় সতীর্থের, নিজের রাদের, নিজের ভাইয়ের কি রক্তের বদলাটা কি এবার তিনি তুলবেন কিনা। আবারও এগিয়ে যাবেন সামনে, একটি ভারী আক্রমণ করার ট্রাই। What a shot! What a takedown from nowhere! And এই মুহূর্তে আরো একটা কামব্যাক, আরো একটা ফ্ললেস শট দেখতে পাচ্ছি, একটা ফ্ললেস গেম প্লে, একটা খুবই দুর্দান্ত অতুলনীয় পারফরম্যান্স। ফ্লিকার the last man surviving, the last show we started within a few moments. The Boss Gaming যারা একটি এলিমিনেশন সিকিউর করেছেন, গেমিং মিউজিয়াম যারা এখনো পর্যন্ত সার্ভাইভ করছেন, কার্যকরী গেম প্লে দেওয়ার ট্রাই। রক্সমান গেমিং এই ম্যাচে বুইয়া নেওয়া দরকার, এই ম্যাচে তাদের কামব্যাকের ম্যাচ। রাহাত নেজাত, কাম অন মা বয়, ইউ গাইস ক্যান ডু ইট, তোমাদের ওই পটেনশিয়ালটা আছে। লুক এট দ্যাট, গেমিং সিয়াম, রোস্টেড গেমিং, ডন ভাই ওয়াইটি তারা ট্রাই করবেন যেন একটি ভালো আউটপুট, ভালো একটা জাম্প করতে। রোস্টেড গেমিং সেই জায়গায় 13টি এলিমিনেশন দিয়ে খুবই পিক গেম প্লে দিচ্ছেন, খুবই ভালো রিদম সেই জায়গায় মেনটেন করছেন। এই মুহূর্তে আমরা ফ্লিকারকে দেখতে পাবো একা বেঁচে আছেন। দিবস গেমিং আর শট ডাউন ফ্রম দ্য হ্যান্ডস অফ ইন দ্য হ্যান্ডস অফ আমি বলবো রোস্টেড গেমিং। বাট সামনে নানা গেমিং এন্ড ডন ভাই ওয়াইটি, দুজন প্লেয়ার্স এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন, দুজন প্লেয়ার এখনো পর্যন্ত ওয়েট করছেন, হোল্ড করছেন। অ্যাটাক করবেন, সেকার শো হ্যাজ বিন স্টার্টেড এন্ড দ্যাট ওয়াজ আ গ্রেট চার্জ। নেজাতকে করা হয়েছে টেক ডাউন, নিজের পুরনো ভাইকে সেখানে সে ডাউন করার চেষ্টা শুরু করে দিলেন। দ্য শো হ্যাজ বিন স্টার্টেড, দ্য স্নাইপার গড, দ্য স্নাইপার ফ্লিকার, এন্ড হিয়ার উই গো, অ্যাগেন আ শট। রাহাতকে টেক ডাউন নেওয়ার চেষ্টা, পয়েন্ট ব্ল্যাঙ্ক ফেঞ্চার প্লেয়ার, ও
পর তরিনকে টেক ডাউন নেওয়া 1v4 ক্লাস গোয়িং ফর দ্য ক্লাস কাম অন মাই বয় ফ্লিকার কাম অন মাই বয় ইয়েস হিয়ার উই গো ফ্লিকারের একের পর এক শট স্নাইপারের চার্জ আতঙ্কিত হামলা এইবার জাস্ট রাহাতই তার পথের কাটা রাহাতকে শাট ডাউন করলে সবকিছু শেষ রাহাতের উপর চড়ায় একটা ক্লাস মাই ফ্লিকার জাস্ট নট ফর গড again starting his show with a huge performance oh my god the flicker the flaky flicker alone himself is enough for every freaking team এবার এগিয়ে যাবেন জ্যাম দ্যাট ইজ এ গুড পারফরম্যান্স বাট এইবার তার দি এন্ড হতে চলেছে একদম লাস্ট সিচুয়েশনে আর ফ্লিকার পাচ্ছে না যা করার ফ্লিকার আপনি করেই ফেলেছেন নিজের শোটা দেখিয়ে ফেলেছেন নিজে যে আপনি কে সেটা আপনি অলরেডি প্রমাণ করেই দিয়েছেন এন্ড ফ্লিকার ইজ ওয়াইপিং আউট বাংলাদেশ টপার হ্যাশট্যাগ দিতে পার বাট সেই জায়গায় এইবার গেমিং সিয়াম তাদের কাছে সুযোগ পেতে একটা পুজা সামনে যাবে শট কানেক্টেড ইনসাইডে চার্জ একটা খুব ইনসেন গেম প্লে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে প্লেয়ার আছেন মেকো সেখানে সার্ভাইভ করছেন আরো একবার শট কানেক্ট করবেন কিনা আরো একবার নকডাউন কি দিবেন কিনা মেকো স্টিল সার্ভাইভিং বাট অন্যদিকে গেমিং সিয়াম তারাও কিন্তু অ্যাটাক করছে হান্টার হান্ট করার ট্রাই বাট ইনসাইডের বল শট কানেকশন মেকো দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং ফর দ্য টিম অফ রোস্টেড গেমিং বাট ইনসাইডেস গুড নাইট and the booyah goes to team none other than our boys our kings our gaming সিয়াম and আজকের দিনের তৃতীয় নম্বর ম্যাচের দ্য কিং অফ কালাহারি দ্য টিম গেমিং সিয়াম ইলুশনিস্ট ওয়াইটির হয়ে আজকে ইলুশনিস্ট ওয়াইটি এন্ড গেমিং সিয়ামের হয়ে ইনসেন সিয়াম রিকু ভাই এন্ড হান্টার গ্রেট ড্যাম লেভেল পারফরমেন্স ভাই ওয়াও জাস্ট ওয়াও ইট ওয়াজ সো স্যাটিসফাইং ইয়ার এই ম্যাচের লাস্ট সিচুয়েশনটা ইট ওয়াজ জাস্ট এভরি পিঞ্চ অফ দ্য ফাইট ওয়াজ ইনাফ ফর মি যে এনজয় করার মতো ভাই অসম ইয়ার একদমই গাইজ, এই জায়গা থেকে অবশ্যই বলতে হয়